নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি আবার নিয়ে এসেছি রাত্রে বেঁচে যাওয়া ভাত দিয়ে একটা রেসিপি। শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। আজকে আমি রাত্রের ভাত, বেঁচে যাওয়া ভাত দিয়ে করব কাজু বিস্কুট। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা প্রেস করবে। এখানে আমার এক বাটি ভাত বেঁচে গেছে। আমি একটা মিক্সির বাটি নিয়েছি। আমি মিক্সির বাটিটায় ভরে নেব, ভরে আমি পিষে নিয়ে আসব। আমি এর আগে অনেক কিছুই ভাতের রেসিপি ছেড়েছি, আবার এই বিস্কুটের রেসিপিটা নিয়ে এসেছি। একবার বললাম যে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটার সঙ্গে থাকার অনুরোধ রইল। আমি ভাতটা পিষে নিয়ে এসেছি আর আমি নামিয়ে নিচ্ছি একটা গামলার মধ্যে। আমি একদম মিহি করে পিষে নিয়ে এসেছি কিন্তু ভাতটা। যেরকম দোকান বাজারে কাজু বিস্কুট কিনে খেলে ওর মধ্যে কালো জিরে থাকে, আমি 1 চামচের মতন কালো জিরে দিয়ে দিলাম। আমি নুন পরিমাণ মতন দিয়ে দিলাম, চামচের মতন বেকিং সোডা দিলাম, 2 চামচের মতন গুঁড়ো করা চিনি দিলাম। এতক আমি ভাত ব্যবহার করছি, সেই হিসেবে আমি বাটার দিলাম। আপনারা চাইলে রিফাইন তেলও ব্যবহার করতে পারেন। আমি 1 চামচের মতন বাটার দিলাম। যতটা পরিমাণে ভাত নিয়েছি আমি সেই পরিমাণে ময়দাটা নিয়েছি, কারণ ভাতের সঙ্গে ময়দাটা আমি দিয়ে নিলাম। দিয়ে আমি সব একসাথে ভালো করে মেখে নেব। এইভাবে কিন্তু কাজু বিস্কুটটা বানালে কিন্তু একদম বুঝতে পারবেন না যে দোকান থেকে কেনা না ঘরের তৈরি করেছেন ভাত দিয়ে। সেটা কিন্তু একদমই কেউ বুঝতে পারবে না, বাচ্চার থেকে বড়। এইভাবে অবশ্যই বাড়িতে একবার কাজু বিস্কুট তৈরি করবেন, করে আমাকে কমেন্টে জানাবেন যে কীরকম লাগলো রেসিপিটা। মেখে আমি এরকম করে মেখে নিয়েছি। দেখুন, একটা ডোয়ের মতন তৈরি করেছি। আমার মাখাটা হয়ে গেছে, আমি এখানে নিয়ে নিলাম। আমি এবার একটু বেলে নেব। এখানে আমি একটু ময়দা দিয়ে বেলে নেব বিস্কুটটাকে কাটার জন্য। আমি খুব পাতলা করে কিন্তু বেলবো না, যেরকম কাজু বিস্কুট হয় সেরকমই কিন্তু আমি বেলবো। দেখুন, মোটাটা আমি এরকম রেখেছি, তাও আমার একটুখানি মোটাটা একটু কম বেশি আছে বেলাতে। বেলাটা আমার হয়ে গেছে। এবার আমি রুটিটার থেকে এখানে একটা বোতলের চিপ্পি নিয়েছি, এমনি জলের বোতলের চিপ্পি। আমি এরকমভাবে কেটে নেব। এরকমভাবে কেটে নেব। আমি প্রথমে সাইডগুলো থেকে কাটিনি, এরকমভাবে দেখুন কাটলে কিন্তু বোতলের চিপ্পি দিয়ে কাজু বিস্কুটের মতন একদম হচ্ছে। সাইডটা কেটে ফেলে দিলাম, তাতে আমার সুবিধা হবে কাজু বিস্কুটটা কাটার জন্য। দেখুন, এরকমভাবে কেটে নেব। দেখুন, একদম কিন্তু দোকানের কাজু বিস্কুটের মতনই দেখাচ্ছে। এটা যদিও বা একটুখানি কাটার 19-20-এর জন্য হচ্ছে। দেখুন, বুঝে বুঝে কাটতে হবে, তাহলে কিন্তু একদম কাজু বিস্কুটের মতনই হবে। বেশি কিন্তু কাটা যাবে না, এটা কিন্তু হাফ করে কাটতে হবে, তাহলে কিন্তু কাজু বিস্কুটের সাইজ আসে। নাহলে কিন্তু বড় করে কাটলে কিন্তু কাজু বিস্কুটের থেকে বড় হয়ে যাবে সাইজটা। এরকমভাবে কিন্তু আমি পুরোটা কেটে নেব। আর যে সাইডের যে জিনিসটা থাকবে সেটা আমি করব, রেখে আবার বেলে নেব। বন্ধুরা, আমি এইভাবে কেটে নিয়েছি বেলে। আর কাজুগুলো আমি এখানে তেলটাও গরম বসিয়ে দিয়েছি। আমি এরকম অল্প অল্প করে তুলে এর মধ্যে দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, মিডিয়াম গরমে রাখতে হয়, কিন্তু তেলটা আমার কাঠের আগুনে বলে ওই জন্য বেশি গরম হয়ে গেছে। আমি অল্প অল্প করে দিয়ে এইগুলোর এইভাবে নাড়াচাড়া করে করে ভেজে নেব। অল্প আঁচে থাকলে তাহলে জিনিসটা ভেতর থেকে পর্যন্ত একদম পুরো ভাজা হবে, না হলে কিন্তু উপরেই ভাজা হবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে।
এইভাবে কিন্তু অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু কাজুগুলো একদম একটার গায়ে একটা লেগে যাবে। এইভাবে আমি লাল লাল করে ভেজে নামানোর সময় দেখাচ্ছি। আমার এইগুলো দেখুন কাজুগুলো কিন্তু খুব বেশি সময় নিল না ভাজতে, অল্প সময় নিল। এইভাবে আমি ভেজে তুলে নেব। দেখুন কত সুন্দর, একদম দোকানের কাজু বা ভাত দিয়ে রাত্রের বেঁচে যাওয়া ভাত দিয়ে যে কাজু তৈরি করেছি, দেখলে কেউ বুঝতেই পারবে না যে এই বিস্কুটটা ভাতের তৈরি। এরকম নতুন নতুন রেসিপি আমার কাছে পেতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। খুব সুন্দরভাবে আমি ভাতের অনেক রেসিপি এর আগেও ছেড়েছি, আবারও ছাড়ছি। আমি বিস্কুটগুলো নাবিয়ে নিচ্ছি, কতটা মচমচে হয়েছে দেখে তো বুঝতেই পারছেন। এইভাবে আমি ছেড়ে ছেড়ে আমি এটা দিয়ে তুলছি, এটা আমার সুবিধার জন্য। এটা দিয়ে তুললে আমার সুবিধা হবে। আমি এইভাবে ছাড়ছি, আবার এইভাবে নেড়ে চেড়ে আমি আবার লাল করে ভেজে নেব। বন্ধুরা, রাত্রের বেঁচে যাওয়া ভাত দিয়ে কত সুন্দর কাজু বিস্কুট হয়েছে। দোকানে কম করে কিনতে গেলে 100-200 টাকার মতন দাম হবে, কিন্তু আমার এখনও গরম আছে। আর দেখুন কতটা খাস্তা হয়েছে, আপনারা আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা খাস্তা হয়েছে। এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করবেন, লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।